আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর, ফরজ গোসল কিভাবে আমরা আদায় করব। অনেকে আছে আমরা ফরজ গোসল আদায় করতে পারি না। তো ওই সমস্ত দর্শকদের জন্য আজকে আমি চলে আসছি। আজকে আপনাদেরকে আমি সরাসরি কিতাব থেকে ফরজ গোসল করার নিয়মটি দেখিয়ে দিব এবং গোসলের কতটি ফরজ রয়েছে তা আমি বলে দিব। তো দর্শক, ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি ফরজ গোসলের প্র্যাকটিক্যাল নিয়মটি এবং ফরজ গোসলের সম্পর্কে জেনে নিচ্ছি। এই জায়গায় দেখেন ফরজ গোসল আদায় করার পদ্ধতি। গোসলের ফরজ তিনটি, খেয়াল করতে হবে। গোসলের ফরজ তিনটি। 1 নম্বর হচ্ছে কুলি করা, 2 নম্বর হচ্ছে নাকের ভিতরে পানি দেওয়া, 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ধৌত করা। রমজান মাসে এবং রমজানের বাইরে যেভাবে হোক আপনি যখন গোসল করবেন তখন আপনার নাকের ভিতরে পানি পৌঁছে দিতে হবে। রমজানের ভিতরে যেহেতু আপনি যদি গোসল ফরজ হয় আর যদি আপনি একটু দেরি করে গোসল করেন নামাজ আদায় করার জন্য, তখন আপনি তো আবার রোজা অবস্থায় থাকবেন। তো সেই ক্ষেত্রে নাকের নরম জায়গায় পানি পৌঁছে দিয়ে গেলেও খুব সতর্ক, যাতে পানি নাক দিয়ে যাতে পানি ভিতরে না যায়। যখন কারো ওপরে গোসল ফরজ হয়, যেমন স্ত্রী সহবাসের পর বা স্বপ্নদোষ হওয়ার পর, তখন নিয়মে গোসল করে নেবেন। প্রথমে ভালো করে 3 বার গড়গড়ার সাথে কুলি করবে, তবে রোজা অবস্থায় শুধু কুলি করবেন, গড়গড়ার সাথে কুলি করবেন না। রোজা অবস্থায় শুধু কুলি করবেন, ঠিক আছে। অতঃপর নাকের ভিতরে অভ্যন্তরে পানি পৌঁছে দিবেন। নিশ্চিত করার প্রয়োজন 3 বারে নাকে পানি দিবেন। সর্বশেষ সারা শরীরে পানি পৌঁছাবেন। শরীরের কোনো অংশ সামান্য পরিমাণ শুকনো থাকলেও ফরজ গোসল অসম্পূর্ণ থেকে যাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের প্রথমে 2 হাত ধৌত করতেন, তারপর ডান হাতে পানি ঢেলে বাম হাত দিয়ে বিশেষ স্থান ধৌত করতেন। এরপর নামাজের ওযুর মতো ওযু করতেন, তারপর পানি ঢেলে আঙ্গুল দ্বারা চুলের গোড়া ভিজাতেন। এরপর গোটা শরীরে পানি প্রবাহিত করতেন। সব শেষে 2 পা ধৌত করতেন। সহিহ বুখারীর অন্য বর্ণনায় এসেছে, আঙ্গুল দ্বারা চুলের গোড়া ভিজাতেন। চুলের গোড়া ভালোভাবে ভিজে যাবার পর 3 বার মাথায় পানি ঢালতেন। আর যদি ফরজ গোসল না হয়, এমনিতেই সাধারণ গোসল হয়, তাহলে 3টি ফরজ আদায় না করলেও গোসল শুদ্ধ হবে। অজু গোসলের গুরুত্বপূর্ণ মাসাইল। অজু এবং গোসলের কিছু গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে, এগুলো আমরা জেনে নিচ্ছি। অজুর উপর হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না। অজুর পর পুরুষ দেখে ফেললে অজু নষ্ট হয় না। অজুর পর মহিলাদের মাথার কাপড় সরে গেলে, মাথার চুল দেখা গেলে অজু নষ্ট হয় না। অজুর পর স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করলে বা চুমু দিলে বা জড়িয়ে ধরলে অজু নষ্ট হয় না। তবে প্রবল উত্তেজনার কারণে যদি বীর্যপাত হয় তাহলে অজু নষ্ট হয়ে যাবে এবং গোসল ফরজ হবে। অজুর পর টিভি, সিনেমা, গান দেখলে অজু নষ্ট হয় না, তবে এগুলো দেখা কবিরা গুনাহ। অজুর পর গালাগালি করলে অজু নষ্ট হয় না, তবে এগুলো করা কবিরা গুনাহ। গোসল করার পর নতুন করে অজু করতে হয় না, কারণ গোসল করলে অজু হয়ে যায়। অজুর পর কোনোভাবে উলঙ্গ হয়ে গেলে অজু নষ্ট হয় না। কৃত্রিম চুলের ওপর মাসেহ করলে অজু হয় না। কৃত্রিম চুল সরিয়ে মাসেহ করতে হবে। অজুর পর সন্তানকে দুধ পান করালে অজু নষ্ট হয় না। অজুর পর হাত, পায়ে নখ বা চুল কাটলে অজু নষ্ট হয় না। যাদের সর্বদা পেশাব জোরে বা বায়ু বের হয় আর এটা যদি রোগে পরিণত হয়, তাহলে তার জন্য মাসআলা হলো 1 ওয়াক্ত নামাজের জন্য 1 বার অজু করবে। নামাজের মাঝে পেশাব বা বায়ু বের হলেও নামাজ হয়ে যাবে। অজুর পানি অন্যের শরীরে লাগলে অজু নষ্ট হয় না। অজুর পর বাচ্চাদের বমি কাপড়ে বা শরীরে লাগলে অজু নষ্ট হয় কিনা? উত্তর না। ওই কাপড় বা শরীর নিয়ে নামাজ পড়া যাবে, নামাজ হয়ে যাবে। অজুর পর খাওয়া দাওয়া করলে অজু নষ্ট হয় না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই যে সুন্নত তরিকায় হাদিস ভিত্তিক অজু এবং গোসলের
গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।